إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبكم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিন বান্দার কানের ভিতরে যখন কোরআনের আওয়াজ পৌঁছিয়া যায়, মুমিন বান্দার কানের ভিতরে যখন আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ পৌঁছিয়া যায়, মুমিন বান্দা যারা তাদের অন্তরের ভিতরে ঝালঝালা শুরু হয়ে যায়, তারা দোকানেও বসিয়া থাকতে পারে না, ঘরের ভিতরেও থাকতে পারে না। তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। হায়রে, জীবন থেকে আমার সময়গুলা কাটিয়া যাইতেছে, কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যায়, কোন জায়গায় গেলে আল্লাহর নাম গুণগান শোনা যায়। মুমিন বান্দার কলবে ঝালঝালা শুরু হয়ে যায় যখন কোরআনের তেলাওয়াত আয়াত শোনে রে। মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পাইতে থাকে। এ মুসলমান ঈমানদার, ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিন বাবা চিরদিন থাকার জায়গা নয়। আজ আছি, কাল পর্যন্ত আপনি আমি বেঁচে থাকতে পারবো কিনা কারো জানা নাই। হায়াতের জিন্দেগির অনেক মূল্য, অনেক দাম। এই মজলিসের ভিতরে যদি বসতে পারো গো, আল্লাহ পাক ঘোষণা দিয়া দেয় ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেই বান্দা আমাকে দেখে নাই, জান্নাত কি জিনিস দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া পরকালের মুক্তির আশায় বসে গেল। ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি মে দেনে তু তো ইয়ার হায়, जो ना मांगे उससे तो बेजार है। অনেকে সময়কে নষ্ট করি রে ভাই, অল্প কয়েকদিনের জন্য আমার মালিক আপনাকে আমাকে পাঠাইছে। এই মূল্যবান সময়কে নষ্ট করার পর আজরাইল কোন সময় আপনার আমার ঘরের নিকটে আসিয়া যায় জানা নাই। জেলে নদীর ভিতরে জাল পেতেছে, জালের ভিতরে স্বর্ণের দলা মণি মুক্তা পাওয়া গেছে। গ্রামবাসীদের কাছে গেছে, এ গ্রামবাসী, আমার এই স্বর্ণের টুকরা কে কিনবে? বলে আমাদের কাছে অমন টাকা নাই, কেনার মতো শক্তি আছে বাদশার। কার? বাদশার। কেনার মতো শক্তি আছে বাদশার। বাদশার নিকটে নিয়ে যায়। বাদশা দেখিয়া বলে, ঠিক আছে, তোমার ইহার মূল্য আমি তোমাকে 1 ঘন্টা সময় দিয়া দিলাম রে। 1 ঘন্টা সময়ের ভিতরে তুমি আমার রাজপ্রসাদের ভিতরে যাহা কিছু আছে
তুমি যদি নিয়ে যাইতে পারো সব নিয়ে যাও। সময় দিলাম কতটুকু? 1 ঘন্টা। 1 ঘন্টা সময়ের ভিতরে তোমার যা মনে চায় তুমি নিয়ে যাও। 1 ঘন্টা সময় পাইয়া আল্লাহর বান্দা তাকায়া দেখে সুন্দর জাজিব, সুন্দর বিছানা করা। জীবনে চিন্তা করলে গরিব মানুষ ভালো একটা খাটের উপরে ঘুমাইতে পারি নাই, ভালো একটা বিছানার উপরে 1 ঘন্টা ঘুমাইতে পারি নাই। বাদশা আমাকে সময় দিয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টা সময়ের ভিতরে থেকে আধা ঘন্টা সময় আমি এই বিছানার উপরে ঘুমায়া যাই, আর আধা ঘন্টা পরে উঠিয়া আমি যা নিব আমার পূর্বপুরুষ যা কিছু আছে সকলে বসিয়া বসিয়া খাইতে পারবে। ঠিক আল্লাহর বান্দা বিছানায় উঠিয়া ঘুমায়া গেল। যখন ঘুমাইছে এমন নাকটা নিয়ে এমন আরামের ঘুম দিছে, আরামের বিছানায়। 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। দারোয়ান আসিয়া উঠো, তোমার আধা ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা আরো 5 মিনিট বেশি হয়ে গেছে। ঘুম থেকে উঠিয়া এবার আল্লাহর বান্দা কয়, কি কয়? আধা ঘন্টার ন্যায়তে ঘুমাইয়া গেলাম, এখন বলো 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, আমাকে একটু সময় দাও। আমি 5 মিনিট সময় দাও, 5 মিনিটের ভিতরে আমি যা কিছু মনে চাই নিয়ে যাই। বাদশা বলে, ঘাট ধাক্কা দিয়া বের করে দাও, অলসের জাত অলস। 1 ঘন্টা সময় দিছিলাম, 1 ঘন্টা সময় পাইয়াও কিছুই নিতে পারলো না। ও আরামের ঘুম নাকটা নিয়ে ঘুমাইছে। ঠিকই কিছু কিছু আল্লাহর বান্দা আছে এলাকার ভিতরে এমন মাহফিল পাইছে, আরে বাবা আগামী বছর সময় আসবে আবার মাওলানা নাইম সাহেব হুজুর এই এলাকার ভিতরে মাহফিলের আয়োজন করবে। আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন, এমন পরিস্থিতি আপনার আমার ঘটতে পারে। হায় রে, দুনিয়ার জিন্দিগিগুলো এমনিভাবে আমরা খোয়া দেই। একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা, আল্লাহ পাকের ভরসা, আল্লাহ পাকের উপরে ভরসা করিয়া মুমিন পথ চলো। তোমার সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কি করে দিবেন? আল্লাহ। তোমার সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় মায়াময়। আল্লাহর মতো দয়াশীল কেউ নাই রে বাবা। আল্লাহ বান্দার মুখের দিকে তাকায় আছে, কোন সময় আমার বান্দা আমাকে ডাক দিবে। এরে বান্দারে, আমি আল্লাহর পথ তুই কোন পথে দৌড়াও? তোর মা তোকে বানাইতে পারে না, তোর বাবা তোকে বানাইতে পারে নাই, কেউ তোকে বানাইতে পারে নাই। 10 মাস 10 দিন তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রেখেছি, নাভির সঙ্গে তার লাগাইয়া দিয়া তারপরে তোকে খাওয়াইছি। দুনিয়াতে তুই আসছ, দুনিয়ার ভিতরে পর্যায়ক্রমে এমন একটা সময় ছিল তোর হাঁটার শক্তি ছিল না, আমি আল্লাহ হাঁটার শক্তি দিলাম। কথা বলার শক্তি ছিল না, কথা বলার শক্তি দিলাম। তোর মাথাটা ছিল একদম নরম, মাথার উপরে বড় ধরনের কোনো বোঝাও লইতে পারো নাই। তোর ভিতরে জ্ঞান বুদ্ধি ছিল না, হাঁটার শক্তি ছিল না। বাবা 1 পাও 2 পাও করিয়া ধরিয়া ধরিয়া হাঁটাইতো। আমি আল্লাহ এমনিভাবে তোরে পর্যায়ক্রমে বড় করলাম, এত সুন্দর জবান দিলাম, তুই আমি মালিককে কেন ডাকো না? তোর মাকে তুই মা বলিয়া ডাক দে।
মা বলিয়া ডাক দিলে আমি আল্লাহ তোকে বাধা দেই না যে মাকে মা বলিয়া ডাক দিস না, তোর বাবাকে তুই বাবা বলিয়া ডাক দাও, কিন্তু ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাই। আল্লাহর বান্দা সনাম সনাম বলিয়া জিকির করতেছে, সনাম সনাম শব্দ বের করছে, হঠাৎ মুখ থেকে একবার সমাজ শব্দ বাহির হয়ে গেছে। আল্লাহ বলেন আব্দি লাব্বাইকা আব্দি, এ মুমিনের দল তুমিও মরিয়া যাবা আমিও মরিয়া যাব বাবা, কি নিয়ে অন্ধকার কবরে রওনা দিয়াছ, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে মিলাও, নিজের হিসাব নিজে মিলাও, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করো, কিয়ামতের দিন আল্লাহ পাক জিগাইবে, এ বান্দা রে তোর কাছে কি আলেম উলামা যায় নাই, তোর কাছে কি পীর মাশায়েখরা যায় নাই, তোর কাছে কি গিয়া গিয়া দাওয়াত দেয় নাই, মাহফিল দিয়া কি তোদেরকে বলায় নাই রে বান্দা, আয় রে আয়, দুনিয়া ছাড়িয়া আল্লাহর পথ ধরো, আল্লাহকে চেনো, কি হিসাব দিবা হিসাব না মিলাইয়া, অন্ধকার কবরে গেলে দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না, একমাত্র আল্লাহর উপরে ভয় করো, আল্লাহর উপরে ভরসা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমাদের বাপ দাদারা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, আমরাও মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে তালাশ করলে পাওয়া যায় না। আল্লাহ বলেন খাঁটি মুসলমান হও, খাঁটি মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না, মরিও না। মুসলমান হও তবে খাঁটি মুসলমান হও, ইমানদার হও তবে খাঁটি ইমানদার হও, আশেক হও তবে খাঁটি আশেক, আল্লাহর আশেক হও, পাগল হও তো খাঁটি আল্লাহর পাগল হয়ে যাও। তুমি যদি আল্লাহর পাগল হইতে পারো, আল্লাহ বলেন বাউলাহুল মাওলা ফালাহুল কুল, যার হবে রব তার হবে সব। যার আল্লাহকে যে ব্যক্তি চিনতে পারল না, সে দুনিয়াতে কিছুই চিনতে পারল না। এর আগের যুগের ঘটনা, আগের যুগের লোকেরা দিলটা ছিল বড় নরম, দিলটা বড় নরম, উঁচু জমিন থেকে পানি যেমন নিচু জমিনে যায়, অমনি ভাবে নরম দিলের উপরে আল্লাহর রহমত গড়াইয়া গড়াইয়া পড়ে, ঠিক কিনা? দিলটাকে নরম করতে হবে রে বাবা। আমাকে আল্লাহ বানাইছে, বড় আশাটাও একমাত্র আল্লাহর উপরে হওয়া লাগবে, বড় আশাটা একমাত্র আল্লাহর উপরে করো। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ব্যাখ্যায় লেখা হয়